আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 2028 ব্যাচ এন্ড দাখিল 2028 ব্যাচ আপনাদেরকে উদ্দেশ্য করে আমি যে সমীকরণ নামক অধ্যায়, যেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের 5ম নম্বর অধ্যায়টা, 5 নম্বর অধ্যায়, যেটা নবম দশম শ্রেণী। তো এই অধ্যায়টা কিন্তু আমি বিগত কয়েকগুলা ক্লাস নিছি। আজকে মনে হয় এটার লাস্ট ক্লাস, আর ক্লাস নেওয়া হবে না। আজকের ক্লাসটির মাধ্যমেই আমাদের ক্লাস মানে অধ্যায়টা কভার হয়ে যাবে। আজকে আমরা 5.6 হালকা এবং 5.7 হালকা একটু ধারণা দিব জাস্ট। এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো আপনারা যে কাজটা করতে পারেন, যেমন 1 নম্বর ম্যাথের কথাই বলি। 1 নম্বর ম্যাথ দিছে হচ্ছে 2 পাওয়ার x প্লাস 3 পাওয়ার y। 2 পাওয়ার x প্লাস 3 পাওয়ার y এটা হচ্ছে 31। এটাকে আপনি 1 নম্বর সমীকরণ দেন। আর হচ্ছে 2 পাওয়ার x মাইনাস 3 পাওয়ার y, 2 পাওয়ার x মাইনাস 3 পাওয়ার y এটা হচ্ছে -23। এগুলা একদম সহজ, ইজি ম্যাথ এগুলা। আপনি শুধু কি করবেন, 1 যোগ 2, জাস্ট এইটুকু কাজ আপনি করবেন। 1 যোগ 2 করলে এটা এটা কাটা যাবে, এটা আর এটা কাটা যাবে। 2 ইন্টু 2 পাওয়ার x, কারণ দুইটা x এবং x যোগ করলে হয় 2x। 2 পাওয়ার x আর 2 পাওয়ার x যোগ করলে হবে 2 ইন্টু 2 পাওয়ার x। আর এটা হচ্ছে আমাদের কত, 31 থেকে 23 বিয়োগ করা হচ্ছে। 3 আছে 11 মিলবো 8 হইলে হাতের 1, তো বুঝতেই পারছেন এটা আমাদের থাকবে। এখন 2 পাওয়ার যেহেতু বেসগুলো সেম, পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি। 1 প্লাস x, এই পাশে আমরা এখানে 2 পাওয়ার 3 দিতে পারি। দুইটা বেস যেহেতু সেম, পাওয়ার দুইটা সমান লেখা যায়। তাহলে আসতেছে হচ্ছে 3, x এর মান আসতেছে 2। x এর মান কত আসলো আমাদের, 2 আসলো। x এর মান 2 আসার পরে এই x এর মান 2 আমরা যে কোনো একটা সমীকরণে বসাইতে পারি। যেমন আমি হচ্ছে প্রথম সমীকরণ থেকে 3 পাওয়ার y সমান দেখা যায় 31 মাইনাস 2 পাওয়ার x। তাহলে 31 মাইনাস 2 পাওয়ার হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের এটা কিন্তু 3 পাওয়ার y এর মান এটা। তাহলে কত আসে আমাদের, 2 গুণে 4, আর 31 থেকে 4 বাদ দিলে হবে 27। 27 কে লেখা যায় 3 পাওয়ার 3। এই দুটা বেস সেম, সুতরাং আমরা পাওয়ার দুটা সমান দিতে পারি। y এর মান 3, x এর মান 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পাঁচ পয়েন্ট ছয় 1 নম্বর ম্যাথ। x এর মান 2, y এর মান 3 মিলে গেছে। তাহলে দেখেন কত সহজে। আসলে আমরা 5.2, 3, 4 যে ম্যাথগুলো করছি, 5 যে ম্যাথগুলো করছি ওইগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু বড় ছিল, কিন্তু 5.6 এর ম্যাথগুলো একটু ইজি। এগুলো খুব সহজেই সমাধান করা যায়। এগুলো আপনার আসলে বড় জোর এমসিকিউতে আসতে পারে, সৃজনশীলে তো আসবেই না, কারণ ছোট ছোট ম্যাথ। এরপরে হচ্ছে আপনার সৃজনশীলের ক নম্বরে আসতে পারে, আসলেও ক নম্বরে আসতে পারে। বা হচ্ছে আপনার যদি আইসাই পরে আপনার জ্ঞানমূলক বা আপনার শর্ট প্রশ্ন যেগুলো আছে, শর্ট প্রশ্নের মধ্যে এগুলো আসতে পারে। তো এগুলোর কারণে আমরা কিছু ধারণা নিয়ে রাখবো। দেখেন আরো দুই একটা সমাধান করবো, 3টা ম্যাথ আজকে সমাধান করব এখান থেকে। এক শ্রেণী করি, বাকি যে 1, 3, 5 এই 3টা করে দিই, আর বাকিগুলো আপনারা করবেন সেম নিয়মেই, জাস্ট আগে গেলেই চলবে। দেখেন আপনাকে 3 নম্বর ম্যাথটা আমি সমাধান করে দিই। আমি 3টা ম্যাথ সমাধান করে দিব, এগুলোর নিয়মে আপনি চেষ্টা করবেন, বাসায় দেখবেন আসলে খুব সহজে আপনি পড়তে পারবেন। 3 নম্বর ম্যাথটার দিকে আমরা একটু তাকাই। 3 পাওয়ার x ইন্টু হচ্ছে 9 এর পাওয়ার y, এটা হচ্ছে 81 সমান।
এটা আমরা 1 নম্বর সমীকরণ আগে দেব না, এটা আমরা একটু কাজ করব। কি কাজ? 3 পাওয়ার x, এখানে 9 কে 3 এর পাওয়ার 2 লেখা যায়, তাহলে পাওয়ার কিন্তু 2 আর পাওয়ার হচ্ছে y, তাহলে 3 এর পাওয়ার কত হবে? 2y হবে। এটা এই পাশে হচ্ছে 81 আমি রাখলাম। পরবর্তী লাইনে আমি 3 পাওয়ার, এই বেস দুইটা যেহেতু সেম গুণন অবস্থায় আছে, পাওয়ার দুইটা যোগ করা যাবে, তার মানে x প্লাস 2y আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কত? 3 পাওয়ার কত লিখতে পারি আমরা? এটা 4, 3 পাওয়ার 4 মানে 81 হবে। এটা বেস দুটো যেহেতু সেম, আমরা হচ্ছে এটা ইকুয়াল 4 দিতে পারি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিব। এরপর আমাদের আরো একটা যেটা দেওয়া আছে 2x y = 8, 2x y = 8, এটাকে আমরা সমীকরণ দিব না, এটা হচ্ছে আমরা কি করব? 2x 8 এটা হচ্ছে আমাদের y, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিব। তার মানে y এর মান আমরা কত লিখতে পারি? 2x 8। আমরা আবার পরবর্তী লাইনে লিখব যে সমীকরণ 1 এ কি করব? এখন আবার y এর জায়গায় 2x 8 বসাবো। তো y যেখানে আছে আমাদের, সেখানে যদি আমরা 2x 8 লিখি, এটা ইকুয়াল হচ্ছে 4, তাহলে আমাদের x প্লাস 4x মাইনাস 16 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 5x কত হয়? মাইনাসের 20 ওই পাশে দেওয়া হবে 20, তাহলে x এর মান কত আসলো আমাদের? 4। x এর মান 4 আপনি এটার মধ্যে বসাবেন, তাহলে y এর মান কত আসবে? 2 × 4 - 8, 4 দুগুণে 8, 8 থেকে 8 বাদ দিলে হবে 0। আশা করা যায় যে এই ম্যাথটা বুঝাইতে পারছি। দেখেন এই সমীকরণের যে সমাধানটা আমার বের হয়েছে, এটা যদি আমি মানে এটার মধ্যে যদি বসাই তাহলে দেখবেন সিদ্ধ করবে, এটার মধ্যে বসালেও সিদ্ধ করবে। কিভাবে? y এর মান তো 0, x আচ্ছা কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1, তার মানে এইটুকু 1, আর এখানে 2 এর পাওয়ার 3 পাওয়ার হচ্ছে 4, 3 পাওয়ার 4 মানে কত? 81, 3 পাওয়ার 4 মানে হচ্ছে 81। আবার এখানে y এর মান তো 0, x এর মান 4 বসালে 4 দুগুণে 8 মিলবে, তার মানে আমাদের অ্যান্সার মিলে গেছে। জাস্ট কত সহজে আমরা সমাধানটা নিয়ে আসতে পারলাম। তো 5.6 আসলে খুবই খুবই সহজ। আজকে 5.7 কিছু ম্যাথ আমরা দেখব, আর একটা ম্যাথ আমরা অনুশীলনী 5.6 থেকে করার পর। 5 নম্বর ম্যাথটা সমাধান করে দিই, যার সমীকরণ সমাধান করতে পারলেই হয়েছে। এর পাওয়ার x এর পাওয়ার y প্লাস 1, এটা হচ্ছে এর পাওয়ার 7। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ আগে দিব না, আমি করব কি, যেহেতু বেস সেম গুণন অবস্থায় আছে, পাওয়ার দুটো আমি যোগ করে দিব। x প্লাস y প্লাস 1 এটা হবে এর পাওয়ার 7। তাহলে দুটো বেস যেহেতু দুই পাশে সেম আছে, আমরা পাওয়ার দুটো সমান দিতে পারি। x প্লাস y প্লাস 1 হচ্ছে 7। তাহলে x এর মান কত আসছে আমাদের? 7 মাইনাস y মাইনাস 1 মানে হচ্ছে 6 মাইনাস y। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিব। এটা জাস্ট আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এর পরবর্তীতে আমরা হচ্ছে এর পাওয়ার 2y লিখবেন, যে আবার এর পাওয়ার 2y ইনটু হচ্ছে এর পাওয়ার 3x প্লাস 5, এর পাওয়ার 3x প্লাস 5 ইকুয়াল হচ্ছে এর পাওয়ার 20। এর পাওয়ার কত? এখানে 20 দেওয়া আছে, সেম কাজ, পাওয়ার দুটো যোগ করে দিব, 2y প্লাস 3x প্লাস 5 এটা হচ্ছে এর পাওয়ার 20। এখন পাওয়ার দুটো সমান লেখা যাবে, 2x প্লাস 2y প্লাস 3x প্লাস 5 এটা হচ্ছে 20 এর সমান। এটা আমরা সমীকরণ দেব না, আমরা সরাসরি মানটা বসাই দিব। আর এখানে লেখা দিব, এই পাশে সাইড নোট দিব হচ্ছে সমীকরণ 1 থেকে। সমীকরণ 1 থেকে কি, x এর জায়গায় 6 মাইনাস y, x এর জায়গায় 6 মাইনাস y প্লাস 5 ইকুয়াল হচ্ছে 20। আর বাকিটুকু করে দেব না, জাস্ট সমাধান করে যাবেন, সমীকরণ নং দেওয়ার প্রয়োজন নাই। সমাধান করে আপনার হচ্ছে এখানে y এর মান বের হবে, y এর মানটা মানে 6 থেকে y এর মানটা বাদ দিলে x এর মানটা পাওয়া যাবে। তাহলে এই যে সমীকরণ যে সমাধান করাগুলা, সমীকরণ সমাধান করে চলকের মান নির্ণয়, এগুলো প্রত্যেকটাই ইজি। এখানে যে 7টা না 9টা ম্যাথ আছে এখানে, এবং উদাহরণের যে কতগুলো ম্যাথ আছে সবগুলো এভাবে ইজি, খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন। আমাদের
প্রবলেম ছিল হচ্ছে 5.5, এইগুলা 5.5 আমি একটু খুব সুন্দরভাবে বোঝাইছি এগুলা, তো ওইগুলা একটু কঠিন থাকতে পারে, বাট এগুলা সহজ। আচ্ছা 5.7 হচ্ছে আমাদের আসলে কি, 5.7 দেখি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে কিনা, না হয় দু একটা এমসিকিউ সমাধান করে লেখচিত্র অঙ্কন। লেখচিত্র তো পরীক্ষায় আসবে না, মনে হয় না আসে। যদি আসে তাহলে আমি সৃজনশীল ক্লাস বা এমসিকিউ ক্লাস আলোচনা করে দেব যদি গ্রাফ আসে। আমরা এখানে কিছু আছে 1 থেকে 8 সমীকরণ, এমসিকিউ এমসিকিউ 1 থেকে 8, এই 8টা আমি সমাধান করে আজকের ক্লাসটা সমাপ্ত করব। এই 8টা এমসিকিউ আজকে সমাধান করে আজকের ক্লাসটা শেষ করব। তো দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0। এই সমীকরণকে কি করব, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণের সাথে তুলনা করব। তুলনা করলে বি সমান কত হবে। দেখেন কত সহজ প্রশ্ন। বি সমান মানে কি, এই সমীকরণে যে এক্স এর সহগ হচ্ছে বি, এই সমীকরণে এক্স এর সহগ কত, -1, তার মানে বির মান হচ্ছে -1, মানে এখানে এই সমীকরণে বির জায়গায় যে থাকবে, যদি বলতো এর মান কত হবে, দেখেন এক্স স্কোয়ারের সহগ, এর মান মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে এখানে কিছু নাই মানে কত হবে, 1 হবে, তাহলে এর মানও পাইলাম। আবার যদি বলতো সির মান, সি মান বলতে হচ্ছে ধ্রুবক -12, তাহলে এর মান যদি বলতেও তাহলেও আমরা বের করতে পারতাম, সির মান বলেও বের করতে পারতাম। বির মান হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সাথে যে থাকবে ওইটাই চিহ্ন সহ আমাদের নিতে হবে। তাহলে এই যে বির মান হচ্ছে -1, -1 গরু নম্বরে ছিল, তাহলে গরু হবে আমাদের অ্যান্সার। এরপর আমরা 2 নম্বরে যাব। সমীকরণ সমাধান। 16 পাওয়ার x, এটা হচ্ছে 4 এর পাওয়ার x প্লাস 1, এটা সমাধান করলে x এর মান কত হবে। এই ম্যাথগুলো হচ্ছে আমি 5.3 এ করাইছি, এগুলা 5.3 এ ম্যাথ, এরকম ম্যাথ ছিল। তাহলে 16 কি লেখা যায়, 4 এর পাওয়ার 2, মানে 4 এর পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 2 আর পাওয়ার x মানে হচ্ছে পাওয়ার 2x, 4 এর পাওয়ার x প্লাস 1, দুইটা বেস যেহেতু সেম, পাওয়ার দুইটা সমান হবে, 2x হবে x প্লাস 1 এর সমান, 2x এ প্লাস x এই পাশে হবে মাইনাস এর x, এটা হচ্ছে 1, সুতরাং x এর মান হচ্ছে 1। x এর মান আমার কত নম্বরে আছে, x এর মান 1 হচ্ছে খরগোশ, তাহলে আমাদের आंसर হচ্ছে খরগোশ। অনুশীলনের ম্যাথগুলো সমাধান করাইতেছি, অনুশীলনের ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি। x স্কয়ার মাইনাস x মাইনাস 13 ইকুয়াল 0, এটার সমাধান করলে অবশ্যই দেখেন ঘাত কত, ঘাত মানে পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে দুইটা মান বের হবে, মানে এটার দুইটা মূল বের হবে, তাহলে বলছে একটা মূল, যে কোনো একটা মূল এখানে কত হবে। তাহলে এটা আমরা কোন সময় কোনটা অ্যাপ্লাই করব, দেখেন 5.1 এই কিন্তু এগুলা এ পর্যন্ত যেগুলো সমাধান করতেছি 1 নম্বর এবং 3 নম্বর হচ্ছে 5.1 এর অন্তর্ভুক্ত, আর 2 নম্বর ছিল 5.3 এর অন্তর্ভুক্ত। x এর মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস √ ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে প্লাস নিলে একটা মান আসবে, মাইনাস নিলে আরেকটা মান আসবে। এটার সাথে জাস্ট ওই x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করব, এর মান বির মান সির মান যা হবে ওগুলা এটার মধ্যে বসাবো, বসায় ক্যালকুলেশন করব জাস্ট, তাহলে আমাদের গোড়া হবে অ্যানসার। গোড়া মানে গোড়া হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে প্লাস নিয়ে যেটা, প্লাস নিলে যেটা হবে, প্লাস নিয়ে কাজ করব, গোড়া নাম্বারের সাথে মিলবে, তাহলে এটা হচ্ছে অ্যানসার। 4 নম্বর ম্যাথ। দেখেন এটা যে কেবলমাত্র করাইছি 5.6, y এর পাওয়ার x হচ্ছে 9, y এর পাওয়ার x হচ্ছে 9, y এর পাওয়ার 2 হচ্ছে 3 পাওয়ার x। আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা সমীকরণ থেকে আমরা দুইটা কাজ করব। এই যে পাওয়ার x আছে, পাওয়ার x ওই পাশে গেলে হবে 9 এর পাওয়ার 1/x,
মানে এখানে পাওয়ার যেটা থাকবে ওটা ওই পাশে দেওয়া বিপরীত হবে, তাহলে 1/x হয়েছে। আবার এটার ক্ষেত্রে কি হবে, y এর মান হচ্ছে আমাদের 3 পাওয়ার x, আর এজ এটা 1/2 হতো না, 1/2 কিন্তু হয়, 2 এই পাশে আসলে হবে 1/2, এই 1/2 x এর সাথে গুণন হয়ে হবে x/2। তাহলে এই দুইটা যেহেতু সমান, তার মানে আমরা এই দুইটার সমান লিখতে পারি, অর্থাৎ 9 এর পাওয়ার 1/x এটা হচ্ছে 3 পাওয়ার x/2। 9 কে আবার লেখা যায় 3 পাওয়ার 2, 9 কে কত লেখা যায়, সমাধান কি হবে, আচ্ছা 9 এ 2 মানে 2/x লেখা যায়, এটাকে লেখা যায় 2/x, আর এটা হচ্ছে 3 পাওয়ার x/2। এবার এই দুটো যেহেতু বেস সেম, তাহলে আমরা 2/x ইকুয়াল হচ্ছে x/2 দিতে পারি, আর গুণন করলে হবে x² = 4। সুতরাং x এর মান হচ্ছে +-2, মানে +2 একটা आंसर হয়, -2 আর একটা आंसर হবে। আপনি এখন এগুলা যে কোনো একটা সমীকরণের মধ্যে বসাইতে পারেন, যেমন এখানে যেগুলো আমরা পাইছি y = 3 পাওয়ার, এখানে x এর জায়গায় +-2, +-2 ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে 3 +- নিচে তো 2 ছিল, তাহলে +-1 হয়, +-1, তার মানে +3 দিলে আমার y মানে 3 আসবো, অথবা y এর পাওয়ার হবে -3, এটা করলে কত হবে, 3 হবে, অথবা 1/3 হবে। তার মানে আমার প্লাস এর জন্য আসতে আছে 3, মানে 2,3 আসতে আছে, অথবা -2,1/3। এটা একটা সমাধান, এটা একটা সমাধান। এখানে কোনটা আছে আমাদের, -2 1/3, এই যে এটা আছে, এটা হচ্ছে আমাদের आंसर। তার সমাধানটা আমাদের একটু সুন্দর মাথায় বুঝতে হবে। এটাও কিন্তু আমাদের 5.6 এর অন্তর্ভুক্ত ছিল, তাই ছিলাম 3টা ম্যাথ সমাধান করব, আর একটা সমাধান হয়ে গেল। তাহলে সমাধানটা কিভাবে করলাম, x পাওয়ার যে এই পাশে x আছে ওই পাশে দেয়া 1/x হচ্ছে, 2 ওই পাশে দেয়া 1/2 হবে। এই পাওয়ারে এই হিসাবটা যারা বুঝেন তারা কিন্তু খুব সহজেই করতে পারবেন। এবার এই দুটা যেহেতু y সমান, এই পাশের দুটাও সমান হবে, সমান ধরে আসলে সমাধান করা হয়েছে। x এর মান বের হয়েছে, x এর মান আমরা এটার মধ্যে বসাইছি, চাইলে আপনি এটার মধ্যে বসাইতে পারেন, তাহলেও চলবে। তো এটার মধ্যে বসাইলে একটু ইজি হয়েছে আমার, এটার মধ্যে বসাইলে একটু হার্ড হবে, আর কিছুই না। আচ্ছা, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা দিলাম x এবং y, বলছে বর্গের অন্তর মানে x² - y², এটা হচ্ছে 11, এবং গুণফল মানে হচ্ছে xy, এটা হচ্ছে কত, 30। দুইটা সংখ্যা কি কি, মানে x এর মান কত আর y এর মান কত, আপনি যার সমাধান করলেই কিন্তু হয়ে যাবে। আর যারা সমাধান করতে পারেন না, বা আসলে সমাধান করতে গেলে কিন্তু আসলে সময়েরও প্রয়োজন হয় অনেক, তাই না? তো সমাধান করতে গেলে যেহেতু অনেক সময় প্রয়োজন, আপনার দেখেন অপশন টেস্ট করবেন 1 এবং 30। আচ্ছা দেখেন তো, 1 এবং 30 গুণ করে 30 হয়, 30 এর বর্গ হচ্ছে 900, 900 থেকে 1 বাদলে হয় 899, এটা তো আছে 11, তাহলে তো এটা মিললো না। এরপর আছে 2 এবং 15, তাহলে 15 কে স্কয়ার করলে 225, 225 থেকে 4 বাদলে হয় 221, কিন্তু 221 নাই, না আছে কত 11, এটাও মিলবো না। এরপরে যখন আমি 5 এবং 6 ধরতে আসছি, 36 থেকে 25 বাদ দিলে 11 মিললো, 5 6 30 মিলে, দেখেন 5 এবং 6 এর জন্য মিলছে, অপশন টেস্ট করলেও কিন্তু বের হয়ে যাবে। 5 এবং 6 দুটি সংখ্যার বর্গের সমষ্টি, দুটা সংখ্যা তো আপনি পাইছেনই, 5 আর 6, দুটা বর্গের সমষ্টি আর কত হবো, 5 স্কয়ার যোগ 6 স্কয়ার, 25 যোগ 36, 11 1 হাতে 1, 1 আর 3 4, আর 2 হচ্ছে 6, 61 হচ্ছে আমাদের आंसर। পাইলেন? আচ্ছা, 6 নম্বর পর্যন্ত আমাদের শেষ। এরপর হচ্ছে 7 8, কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে, এটা দিলাম, অন্ধকার লাগতেছে। 7 নম্বর, একটি সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি। একটা সংখ্যা x এবং এর গুণাত্মক বিপরীত হবে 1/x,
এটা হচ্ছে গুণাত্মক বিপরীত, x এবং 1/x এটা পরস্পরের গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত সংখ্যা দুটার সমষ্টি হচ্ছে 6, গুণাত্মক বিপরীত এবং এই দুটো জিনিসের যোগফল কত 6, এটা দেওয়া আছে। তাহলে দেখেন 1 নম্বর কিন্তু সঠিক, কারণ 1 নম্বরে কিন্তু এটাই দেওয়া ছিল, 1 নম্বর যেটা দেওয়া ছিল 1 নম্বর সঠিক। এরপর আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। এটা x² + 1 হচ্ছে 6, তাহলে যে 2 নম্বরটা x² + 1 x ওই পাশে জায়গায় গুণন হবে অর্থাৎ 6x, তাহলে 2 নম্বরের সাথেও কিন্তু আমাদের মিলবে। তাহলে এটা আমাদের 2 নম্বর ছিল না, এটা 2 নম্বরের সাথেও কিন্তু মিলে। আবার হচ্ছে x² 6x যখন এই পাশে আনবো তখন -6x হবে +1 হবে, এটা কিন্তু 0, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে এখানে মাইনাস ছিল, কিন্তু আসলে কি মাইনাস হবে, এখানে কিন্তু প্লাস থাকলে এটা সঠিক হয়ে যাবে। মানে 3 নম্বর কি না, 3 নম্বরের সাথে সঠিক হচ্ছে না, অর্থাৎ সঠিক হচ্ছে 1 এবং 2, সঠিক হচ্ছে কত 1 এবং 2 অর্থাৎ কলা। সর্বলাস্ট ম্যাথটা সমাধান করেই আজকের ক্লাসটা সমাপ্ত করব। 2 px - 1, এটা হচ্ছে 2px - 2, 2px - 2, দুই পাশের বেস দুটো যেহেতু সেম, পাওয়ার দুটাও সমান লেখা যায়, px - 1 আর হচ্ছে 2px - 2, তাহলে px - 2px এটা হচ্ছে 1 - 2, তাহলে হয় মাইনাসের px, এটা হচ্ছে মাইনাসের 1। চলক মানে কি, x এর মান বের করতে হবে, x এর মান কত হয় -1 / -p, মাইনাস মাইনাস কাটা গেলে হয় 1/p, 1/p আমাদের ঘোড়া নম্বরে আছে। তো এটাই হচ্ছে আমাদের आंसर। যাই হোক ম্যাথগুলো সমাধান করে দিলাম। যে আপু আমাকে কমেন্ট করছেন সে আপু মনে হয় একটা ক্লাসও করেন নাই, এটা আমি খুবই খুবই দুঃখিত। আপনি আসলে সম্পূর্ণ অধ্যায়টা আমাকে গুছিয়ে দিতে বলছিলেন, আমি কিন্তু গুছিয়ে দিলাম। সম্পূর্ণ অধ্যায় আজকে ক্লাস নেওয়া শেষ, আজ মোট 7টা ক্লাসের মাধ্যমে আমি শেষ করে দিচ্ছি। মাত্র 7টা ক্লাসের মাধ্যমে আমি সম্পূর্ণ অধ্যায় একদম কভার করে দিচ্ছি। এই 7টা ক্লাস আপনি দেখলে খুবই উপকারিত হইতো। এটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যেন ওই আপুটার কাছে চলে যায়। তো লেখচিত্রের যে বিষয়টা এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, তবে আমার যদি কখনো সৃজনশীল সমাধান করতে গেলে পাই তখন হচ্ছে আমরা কি করব, আলোচনা করে দিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।